যত কিছু বলো, কেমন লাগছে এখানে? অসাধারণ। লাইটে আসবো, এখানে আসো। অসাধারণ। আর সবচেয়ে বেশি আমার যেটা দেখার ইচ্ছা ছিল সেটা হচ্ছে হায়া সোফিয়ার মতো এই যে এখানের স্থাপনাটা, ওইটা দেখার জন্য আমার খুব আগ্রহ ছিল এবং এটার পিছনে অনেক ইতিহাস আছে। আর পুরো শহরটাই সবচেয়ে মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে পাহাড়, চারিদিকে পাহাড়, বরফে ঢাকা পাহাড় দিয়ে বেষ্টিত, যেটা প্রতিদিন মাথাটা মানে পাহাড়ের মাথাটা সাদা হয়ে থাকছে, কোনটা মেঘ আর কোনটা পাহাড়ের শেষ চূড়া এটা দেখানো যাচ্ছে না। পিছনে যে পাহাড়টা আছে, এই পুরো রাস্তাটাই সবকিছু মিলে অসাধারণ। আর ইতিহাসের কি বলবো, ইতিহাসে ঘেরা এই শহর সোফিয়া, বুলগেরিয়া। জানার অনেক কিছু আছে, অনেক কিছুই দেখার আছে। দেখা যাক পরবর্তীতে আমরা আরো কি ডিসকভার করবো। এখানে ব্রেকফাস্ট হ্যাঁ, আমরা তো আচ্ছা এইটা বিভিন্ন ধরনের, এতে এগুলো বলে মানে হাতে বানানো বোধ হয় না, এগুলো সব রিলিজিয়াস। সম্ভবত কোনো ফেথ। এটা একটু জিজ্ঞেস করা যাবে? ওকে জিজ্ঞেস করো তো এটা। কারণ প্রত্যেকটা রাস্তাতে কিন্তু সেম জিনিসটাই দেখছি আমরা। So is there any festival? It's a hand. For festival, any festival for? Traditional. Okay, so this is the traditional ওদের হ্যান্ডিক্রাফট বা ওকে। তো যাওয়ার সময় এটা কিছু কিনে নিয়ে যেতে হবে। আমাদের ওই সাইডটাই দেখলাম যে এখানে মানে এটা এতটাই পছন্দ করে, এরা হাতে তৈরি এবং শত শত দোকান। প্রত্যেকটা ইয়ার ভিতরে এখানকার স্থানীয় সংস্কৃতিগুলো আছে। হ্যাঁ, এবং এদের যে সূচিকর্ম যেটা, এটা এদের কি বলে, জ্যামিতিক একটা মোটিভ, ওইটা দিয়ে করা প্যাটার্নগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর। এদের স্থানীয় লোক সংস্কৃতি বললে ভুল হবে না, এখানকার লোক সংস্কৃতি। এটা একটা ওয়াকিং স্ট্রিটের মতন। কিছুক্ষণ আগে বলছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা দেশে, আমরা তো প্রচুর দেশ ভ্রমণ করেছি, প্রত্যেকটা দেশে একটা ওয়াকিং স্ট্রিট থাকে। অর্থাৎ টুরিস্টরা যেখানে যায় একটা ওয়াকিং স্ট্রিটের পাশে, যে এখানে যেমন দেখা যাচ্ছে আরেকটা দোকান, ওই একই মানে হ্যান্ডিক্রাফট শত শত। তার মানে এত দোকান থাকার কারণটাই হচ্ছে এই হ্যান্ডিক্রাফটগুলো নিশ্চয়ই বিক্রি হয়। এবং এটা বোধ হয় কী জন্য বুলভার্ড বলে, এই জায়গাটার নামটা আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্থানীয়রাও প্রতিদিন এই জিনিসটা কিনা আর কি, হ্যান্ডব্যাগ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত সুন্দর, মানে এটার কোনো অভাব নাই। হ্যাঁ, এটা ওয়াকিং স্ট্রিট তো এই জন্য। এবং সামনে দেখা যাচ্ছে সেই মাউন্টেন, এটা আইস টপ মাউন্টেনও বলে অনেক সময়। আবার হ্যাঁ, খুব চমৎকার। ফ্রঙ্কা দি রোমা। এই ভদ্রলোকটা দাঁড়িয়ে আছে, পেছনে একটা পিৎজা দোকান আছে, সেটা অ্যাডভার্টাইজমেন্ট করছে। এই অসাধারণ এই স্ট্রিটটা, এখানে নানা ধরনের দোকানপাট আছে। এটা ধরা যায় যে আমাদের প্যারিসে যেমন শানজেলিজে আছে, ওটা ওয়াকিং স্ট্রিট না হলেও পাশে দিয়ে ওয়াকিং স্ট্রিটের মতো জায়গা আছে, ওখানে নানা ধরনের রেস্টুরেন্ট, শপিং কমপ্লেক্স। তো আমার কাছে এটা মোর মনে হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটের মতন। স্থানীয় বুলগেরিয়ানরা তারা এখানে আসে, এবং আজকে শনিবার, আমার ধারণা শনিবারে তারা বিশেষভাবে এখানে এসেছে বা এখানে তারা মেলা করেছে। একই ধরনের দোকান, একই ধরনের
একই ধরনের দোকান এবং একই ধরনের যে কালচারাল ম্যাটেরিয়ালসগুলো সেগুলো নিয়ে ওরা পোশাক সাজিয়েছে। বাংলাদেশেও কিন্তু এরকম হ্যান্ডিক্রাফটের পোশাক নিয়ে কিন্তু স্ট্রিট হতে পারে ট্যুরিস্টদের জন্য। আমরা আধুনিকতার নামে আমাদের দেশজ সংস্কৃতিকে ধ্বংস করছি। আনাহিতা কিছু বলবা এদের সম্পর্কে? তুমি কিছু বলবা? বোধহয় তারা এখানে তারা ছিলেন নাই বোধহয় তাদের কালচারকে ওরা খুবই শ্রদ্ধা করে, রেসপেক্ট করে। বোধহয় তুমি একটু বোধহয় তারা ছিলেন নাই, তাহলে যদি ছিল ইভিল স্পিরিট যদি তাদের বাসায় যদি আচ্ছা, অশুভ শক্তি যাতে ওদেরকে ঘিরে ধরতে না পারে, এটা বোধহয় একটা ধর্মের সাথে জড়িত। এরা তো অর্থোডক্স খ্রিশ্চান, এরা খুব ধর্মপরায়ণ। এখানে আমি চার্চের ভিতরে ঢুকে দেখেছি প্রচুর মানুষ এখানে, তারা প্রচুর মানুষ এখানে চার্চগুলোতে প্রবেশ করে এবং তারা কিন্তু তাদের ধর্ম মতে উপাসনা করে। এবং ইউরোপের আমার মনে হয় যে এখানে চার্চগুলোতে আমি প্রচুর মানুষ দেখলাম, যেখানে চার্চগুলোতে মানুষ উপড়ে পড়া ভিড়। এটা তো কালকে হয়তো আরও ভিড় থাকবে, আনাহিতা বললো। আজকে খুব চমৎকার ওয়েদার, কিন্তু সমস্যাটা হয়েছে যতই এখানে সানশাইন হোক না কেন, সূর্য কিরণ পড়ুক না কেন, এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। এখন ঠান্ডার কারণে এই সমস্ত রেস্টুরেন্টগুলোকে, আমরা যেদিন এসেছি সেদিন অত বেশি ঠান্ডা ছিল না, কালকে তো রোদের জন্য। হ্যাঁ, এই রোদটা চলে যাওয়ার পরে কিন্তু আবার ঠান্ডাটা আবার পড়া শুরু করবে। হ্যাঁ, ব্রাসোভ হচ্ছে হলো রোমানিয়ার একটা শহর, একটা পাহাড়তলি শহর। পাহাড় তো ছিল তখন, পাহাড়ে মাউন্টেন বেসড। পাহাড়। হ্যাঁ, ফরেস্ট আছে, মাউন্টেন বেসড। কিন্তু এই বুলগেরিয়ার সোফিয়া একটি অসাধারণ জায়গা, যেখানে তাদের স্থানীয় শিল্প সাহিত্য সংস্কৃতিকে এরা বেশি প্রায়োরিটি দেয়। এখানকার ইতিহাস কিন্তু অত্যন্ত রিচ বা সমৃদ্ধ। এর কারণ হচ্ছিল এখানে বাইজেন্টাইনরা এসেছিল, এখানে অটোম্যানরা এসেছিল, এখানে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, সাবেক সোভিয়েত ইউনিয়ন এটা দখল করে শাসন করে এবং কমিউনিস্ট রেজিম তৈরি করে, এবং সমস্ত আলবেনিয়া এর সাথে জড়িত ছিল। হ্যাঁ, এটা এখানকার ইতিহাসটা খুবই বিশ্ব ইতিহাসের অংশ। 40 বছর ধরে ছিল তার কোনো মানে থাকতো না, মানে নিউজই পাইতাম না। হ্যাঁ, আলবেনিয়া একসময় কমিউনিস্ট রেজিম থাকার কারণে সেখানে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে তারা মানে বিচ্ছিন্ন ছিল। এবং এখানে ইতিহাসের আরও বাক পরিবর্তনে এই অঞ্চল দিয়ে হয়েছে। যেমন প্রথম বিশ্বযুদ্ধটা এই দিকের কিন্তু একটা প্রভাব ছিল, কারণ কালচারালি এবং অর্থনৈতিকভাবেও তখনকার সময় কিন্তু এই অঞ্চলটাকে খুব সমৃদ্ধ শহর হিসেবে দেখা হতো। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছিল যে বুলগেরিয়ার সোফিয়ার ইতিহাসে প্রভাব বিস্তার করেছে কিন্তু মুসলিম ঐতিহ্য। কারণ অটোম্যানরা প্রায় 400-450 বছর যখন এখানে শাসন করে, এখানকার প্রশাসনিক কাঠামো, স্থাপত্য সব কিছু কিন্তু পাল্টে দেয়। অর্থাৎ অনেক আধুনিকতম সভ্যতা বিস্তারে অটোম্যানরা কিন্তু ইউরোপে একটা বিশেষ ভূমিকা পালন করেছে। এবং তাদের মাধ্যমেই কিন্তু এই যে ইসলামিক যে আর্কিটেকচারাল ডিজাইন বা বিভিন্ন প্রকারের যে স্থাপনা, এগুলো কিন্তু আমরা আর্ট বিশেষ করে সেটা সারা পৃথিবীতে কিন্তু আমরা দেখতে পাই। এবং সে সময় কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি এই সমস্ত সকল বিষয়ে মুসলমানরা কিন্তু অত্যন্ত সামনের দিকে এগিয়ে গিয়েছিল। অর্থাৎ বিশ্ব সভ্যতায় অটোম্যানদের অবদান অবশ্যই স্বীকার্য। যেটা বলছিলাম যে এখানে কিন্তু কমিউনিস্টরা এই 19 শতকের প্রারম্ভেই
কমিউনিস্টরা কিন্তু এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করে এবং এই প্রভাবের বিস্তারের মাধ্যমে কিন্তু এখানে দেখা গেছে যে কমিউনিস্টরা সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছে 1925 সালের ওই সময়, এবং এখানকার যে রাজা ছিল বরিস থার্ড, তাকে কিন্তু হত্যা করার মাধ্যমে তাদের কার্যক্রমকে জানান দেয়। যদিও বা এরা ধর্মভীরু যে গোষ্ঠীটি আছে তারা কিন্তু এই অঞ্চলের এই অ্যাসাসিনেশনকে বলে থাকে যে একটা টেররিস্ট অ্যাক্টিভিটিস। তো কমিউনিস্টরা কিন্তু এখানকার রাজাকে হত্যার মাধ্যমে এই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং প্রচুর মানুষজনকে বোধহয় মগ তারা মগকে মানে ডেট কি বলে যে হত্যা করে। এখানে কিন্তু দেখা যাচ্ছে টেরাস মানে রাস্তার পাশে বিভিন্ন ধরনের মানুষজন বসেছে, কারণ আজকে সানশাইনের কারণে মানুষ এখানে, সুন্দর ওয়েদারটা। হ্যাঁ, কালকের থেকে আজকে টেম্পারেচারটা একটু বেশি, হয়তো বা আস্তে আস্তে আরও বাড়তে পারে। এখনও সবাই ব্রেকফাস্ট করছে, যদিও বা এখন 11টা বাজে। চমৎকার ওয়াকিং স্ট্রিট। পার্ক বাতুসা। কি পার্কটার নাম? পার্ক বাতুসা এটা 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 তো আমাদের ইন্ডিয়া না, আমার মনে হয় এটা আমেরিকান বা ল্যাটিন আমেরিকার প্রভাবান্বিত একটা স্টল, কিন্তু মোরাললেস এখানে যারা যেগুলো আছে সেগুলা যে যাওয়ার চিন্তা করতেছে, ওটার নাম হচ্ছে আলেকজান্ডার ডোম। হ্যাঁ হ্যাঁ, ওটাও একটা চার্চ। ওটাও তো ওই যে হায়া সোফিয়ার হ্যাঁ, স্ট্রাকচারে ওইটা, তৈরি হ্যাঁ, করা, একই structure। অটোম্যানদের সময়। আমরা কালকে একটা মসজিদে গিয়েছিলাম, সেটাও অটোম্যানদের সময় তৈরি করা। চমৎকার। এটা এটা তো হ্যারি, এটা কি নাম? শালিলা শুক্ল এটা কিন্তু এটা রাতের দিকে বোধহয় আরো বেশি ভাইব্রেন্ট হয়। এখানে যে কস্টা কফি আছে, আমার খুব ফেভারিট কফি, ক্যাপাচিনো। এখান থেকে দেখে অনেকটা নেপালের হ্যাঁ, নেপালেও একটা ওয়াকিং স্ট্রিট আছে, একটা, ওটার নাম হচ্ছে কি? কোনটা? না, অনেক দেশে বাংলাদেশে ওয়াকিং স্ট্রিট খুঁজে পাওয়া যাবে না। নেপালে কি বাংলাদেশে পাহাড় আছে, কিন্তু এই ধরনের রাজধানী বা ক্যাপিটালের ভেতরে এখানে আরেকটা দেখা নেপালের যাচ্ছে, কথা বলতেছো? থামেল। থামেল, তারপরে পোখরার ওই ওয়াকিং স্ট্রিটটা, আমরা তো বিকালবেলা পোখরার ওই জায়গাগুলো হাঁটতাম, অসাধারণ লাগতো। এটা মাউন্টেন বেসড একটা ক্যাপিটাল, অর্থাৎ এটা চারিদিকে অন্নপূর্ণার ওই পিকটার মতো পিকচার মতো লাগছে। আসলে আমি এন্টিসানে আছি তো ওই কালো হয়ে যাচ্ছে সামনেরগুলো। এখানেও কিন্তু সেই একই ধরনের ব্রেসলেট, কানের দুল, গলার মালা, বিভিন্ন যে এখানকার ঐতিহ্যবাহী হ্যান্ডিক্রাফটসগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে এখানে তারা প্রদর্শিত করছে। মানুষ কিন্তু কিনছে, হাজার হাজার মানুষ। এটা হ্যান্ডমেড এবং স্থানীয় কালচারকে রিপ্রেজেন্ট করে, এখানে দেখতে পাচ্ছেন। শত শত দোকান, এখানে শত শত দোকান, শত শত দোকান এখানে। আমরা বোধহয় ওয়াকিং স্ট্রিটটা শেষ করেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা মেট্রো নিয়ে ওইখানে যাই। আমরা ওয়াকিং স্ট্রিটটা 12 মিনিটে শেষ করলাম এবং এই পুরো 12 মিনিটটা আপনাদের জন্য আমরা ধারণ করলাম। এটাই কি সেই গার্ডেনটা নাকি? না, বাবুসা যেটা, এটা ওইটা না, বাদুসা। ঠিক আছে, ধন্যবাদ।